হ্যালো সুপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর যারা চাকরি পরীক্ষা দিবেন তারা হচ্ছে জিকে নিয়ে খুবই টেনশনে আছেন, অর্থাৎ রিসেন্ট যে জিকে গুলো আসে সেগুলো নিয়ে তারা খুবই টেনশনে থাকেন যে কোন কোন বিষয়গুলো আসবে। সো আজকে আমরা আপনাদের সামনে যে কয়েকটা পর্ব উপস্থাপন করতে যাচ্ছি, যে প্রথম আলো থেকে জিকে, অর্থাৎ আপনারা যারা পত্রিকা পড়েন কিংবা পত্রিকা পড়েন না, আজকে আমরা প্রথম আলো থেকে অর্থাৎ রিসেন্ট যত জিকে আছে সব জেনারেল নলেজ গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং পর্ব আকারে আমরা প্রতিটা পর্ব করব এবং প্রতিটা পর্বে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা তুলে ধরবো। সো চলুন আমরা শুরু করি। আজকে প্রথম আলো 1 ডিসেম্বর 2018। অনেকেই পত্রিকা পড়েছেন, কিন্তু পত্রিকা পড়ে অনেকেই তথ্যগুলো কালেক্ট করেছেন, অনেকে করতে পারেননি। তো আমরা জানবো যে আমাদের দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার কত ছিল। প্রশ্ন আসতেই পারে। উত্তর হচ্ছে 10,41,90,480 জন। এদের মধ্যে 18 থেকে 28 বছরের মধ্যে ভোটারের সংখ্যা ছিল কত? উত্তর হচ্ছে 22%। ওকে, তারপরে যদি দেখি আমরা যে নতুন ভোটার ছিল কত, এবার নতুন ভোটার ছিল হচ্ছে 18.80%। এবার প্রথম ভোট দিবেন এমন তরুণ মোট ভোটার ছিল 1,23,00,000। সরকারি হিসেবে দেশে মোট বেকার সংখ্যা হচ্ছে প্রায় 27 লক্ষ। বাংলাদেশের শ্রমবাজারে প্রতি বছর প্রবেশ করেছে কত লাখ তরুণ? উত্তর হচ্ছে 20 লাখ তরুণ। দেশের প্রতি বছর গড়ে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে প্রায় 13 লাখ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিদেশি নাগরিক উইলিয়াম উডারল্যান্ড যে দেশের নাগরিক? উত্তর অস্ট্রেলিয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য তাকে উপাধি দেওয়া হয় গেরিলা প্রতীক। তার পুরো নাম হচ্ছে উইলিয়াম আব্রাহাম সাইমন উডারল্যান্ড। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাটা শু কোম্পানির প্রধান নির্বাহী ছিলেন। তিনি বাঙালি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন কোথায়? টঙ্গীর বাটা শু কোম্পানির সদর দপ্তরে। তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন 2 নম্বর সেক্টর অধীনে। তিনি মারা যান 2001 সালের 18 মে। এখন আন্তর্জাতিক সম্পর্কে আমরা একটু দেখি। দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে ট্রেন চলাচল শুরু করে কবে? 2 কোরিয়ার মধ্যে দীর্ঘ অপেক্ষার পরে ট্রেন চলাচল শুরু করে। নারীকে একাকিত্ব দূর করতে বয়ফ্রেন্ড ভাড়া চালুর ব্যবস্থা করেছে একটি সংস্থা। জার্জির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সালোমে জোরাবিসভিলি। ইউই ও ন্যাটো সদস্য পদ চায় কে? উত্তর জর্জিয়া। ক্যাথাম দ্বীপ কোথায় অবস্থিত? নিউজিল্যান্ডে। তিন হুয়া সীমান্ত অবস্থিত কোথায়? যুক্তরাজ্যের মেক্সিকোতে। হেলমান্দ প্রদেশ কোথায় অবস্থিত? আফগানে। আফগানের রাজধানী কাবুল। প্রাপ্তবয়স্ক রুশ নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে কে? উত্তর ইউক্রেন। ইউক্রেনের বর্ডার গার্ডের নাম হচ্ছে বর্ডার সার্ভিস। কার্স প্রণালী অবস্থিত কোথায়? কৃষ্ণ ও আজব সাগরে। সম্প্রতি ইউক্রেনের 3টি জাহাজ আটক করা হয়। কোথা থেকে? রাশিয়া কার্স প্রণালী থেকে। রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেয় 2014 সালে। G20 সম্মেলন 2018 শুরু হয়েছে আর্জেন্টিনার রাজধানী কোথায়? বুয়েন্স এইরেসে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম হচ্ছে মাউরিসিও ম্যাক্রি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি হয়েছিল 2004 সালের 25 মার্চ শান্তিনিকেতন থেকে। দার্জিলিং এর কবিগুরু স্মৃতি বিজড়িত শহর হচ্ছে মংপু শহর। কবিগুরু রবীন্দ্রনাথ মংপুতে প্রথম যান 1938 সালের 21 মে। কবিগুরু 1940 সালে নিজ জন্মদিন পালন করেছিলেন কোথায়? মংপুতে। মংপুতে যে বাড়ি কবিগুরু অবস্থান করতেন তার বর্তমান রবীন্দ্র জাদুঘর নামে পরিচিত। সেখান থেকে এবার চুরি হয়েছে কি? তার লেখা চিঠি, কবিতার পাণ্ডুলিপি। এখানে বিশেষ কৃতজ্ঞতা জানাই সালমান পিয়াস চৌধুরী। আপনারা তাকে ফেসবুকে ফলো করতে পারেন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এগুলো পেয়েছি। 2 ডিসেম্বর থেকে যে জিকে গুলো আমরা পড়বো সেটা হচ্ছে দেশে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি মারা গিয়েছেন কত তারিখ? 1 ডিসেম্বর 2018। তারামন বিবি যুদ্ধ করেছিলেন কত নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে। তারামন বিবিকে বাংলাদেশের সরকার স্বীকৃতি প্রদান করে 1995 সালের 19 ডিসেম্বর।
আন্তর্জাতিক সম্পর্কে আমরা জানি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা স্মৃতিকথামূলক আত্মজীবনী হচ্ছে বিকামিং। মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের নাম হলো আন্দ্রেস মানুয়েল লোপেজ। মেক্সিকোর প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে 6 বছর। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা হচ্ছে ইরনা। মরে গেলেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ বা সিনিয়র জর্জ বুশ 30 নভেম্বর 2018 সালে মারা গেছেন। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয়েছিলেন 1989 সালে। 32 জাতির জোট গঠন করেছিলেন সিনিয়র জর্জ বুশ 1990 সালে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম জাতিসংঘের জলবায়ু সম্মেলন 2018 শুরু হয়েছে 2 ডিসেম্বর 2018 পোল্যান্ডে। G28 2018 অনুষ্ঠিত হয়েছে বুয়েনস এইরেস আর্জেন্টিনায়। এই সম্মেলনে অংশগ্রহণ করেছে কতটি দেশ? সরকার প্রধান বা প্রতিনিধিরা 19টি দেশের। G28 এর সদস্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ইউ, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এবং ইন্দোনেশিয়া। ভারতের তাজমহল দেখতে আসা প্রতি বছর কত মানুষ আসে? প্রায় 70 লাখ। তাজমহল তৈরি করা হয়েছিল 17 শতকে। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মারা যান 14তম সন্তান জন্ম দেওয়ার সময়। তাজমহল অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে আগ্রায়। তাজমহলের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ধসে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। তাজমহলের ভিত্তি শক্ত রাখার জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা যমুনা নদীর পানি সরবরাহ করা হয়, কিন্তু বর্তমানে পানি সরবরাহ না থাকায় তাজমহলের ভিত্তিভূমির 180টি কূপ ও পাটাতনের কাঠ দুর্বল হয়ে পড়েছে। পারস্য উপসাগরের সর্বাধুনিক ডেস্ট্রয়ার শাহান্দ নামাল ইরানের। বন্দর আব্বাস ইরানের প্রধান সমুদ্র বন্দর। 2020 সাল থেকে যুক্তরাজ্যে চালু হওয়ার নতুন 50 পাউন্ড মুদ্রায় আসতে পারে জগদীশ চন্দ্র বসুর ছবি। বিশেষ কৃতজ্ঞতা বলেছি সালমান চৌধুরী পিয়াস, তার অক্লান্ত পরিশ্রম কিন্তু আমরা এটা পেয়েছি। তিনিই মূলত আমাদের এগুলো কালেক্ট করে আমাদের জানিয়ে থাকেন। ডিসেম্বর 4, 2018। আন্তর্জাতিক বিশ্বে তেল রপ্তানিকারক দেশগুলো সংগঠনগুলো হচ্ছে ওপেক। 57 বছর সম্পর্ক ছিন্ন করে ওপেক ছাড়ছে কাতার 2019 সালে 1 জানুয়ারি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে বুহারি। নাইজেরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ফেব্রুয়ারি 2019 সালে। অনেকে ভাবতে পারেন জিকে গুলো কি পড়তে হবে কিনা। আপনি যদি পরীক্ষা দেন সাম্প্রতি এই জিকে গুলোই দেখবেন আসে। সো অবশ্যই গুরুত্বপূর্ণ জিকে গুলো অবশ্যই আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি এবং এই ধরনের পড়াশোনা রিলেটেড যাবতীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি উপকৃত অবশ্যই হবেন। 2022 সালে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। প্রশান্ত মহাসাগরে চীন আগ্রাসন রুখতে মিলিত মিত্রশক্তি হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে কারা? ইরান। 2019 সালে ইরানের সাথে 6টি বিশ্ব শক্তির করা পারমাণবিক চুক্তির জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নং রেজুলেশনে স্থান পায়। হুতি বিদ্রোহী কারা, অর্থাৎ কোথায় এদের? ইয়েমেনের রাজধানী কোথায়? ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। ইয়েমেনের প্রেসিডেন্ট হচ্ছে আব্দুর রাব্বু মনসুর হাদি। মিয়ানমারের নেত্রী সূচিকে দেওয়া স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে ফ্রান্স। আলজেরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহাইয়া। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP24 2018 অনুষ্ঠিত হয়েছে পোল্যান্ডের কতোভিচ শহরে। G20 সম্মেলন 2018 সবচেয়ে বড় অর্জন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ স্থগিত করা। ফ্রান্সের চলমান আন্দোলনের নাম হচ্ছে ইয়েলো ভেস্ট। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ। মেক্সিকোর শপথ নেওয়া 65তম বামপন্থী প্রেসিডেন্ট মানুয়েল লোপেজ ওবরাদর। ওপেক সম্মেলন 2018 অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিয়েনায়, অস্ট্রেলিয়া। অর্থাৎ ওপেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? ভিয়েনা, অস্ট্রেলিয়ায়। ওপেকের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হচ্ছে সৌদি আরব। বিশ্ববাজারে এনএলজি গ্যাসের বড় রপ্তানিকারক দেশ হচ্ছে কাতার। কাতার বছরে এনএলজি উৎপাদন করে 7,70,00,000 টন। কাতার বিশাল গ্যাসের মজুত রয়েছে পারস্য উপসাগরে।
বিশ্ব জলবায়ু পরিবর্তন ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এর খাতে বৈশ্বিক কর্মসূচি খাত কত টাকা দিবে বিশ্ব ব্যাংক? $20 কোটি। এই অর্থ খরচ করা হবে 2021 থেকে 25 অর্থ বছরে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বছরে সমন্বিতভাবে সরকারি বেসরকারি পর্যায়ে $10,000 কোটি ব্যয় করবে 2020 সালের মধ্যে। চলমান কার্বন নিঃসরণ না কমালে 2030 সালের মধ্যে বিশ্বের আরো 10 কোটি মানুষ দরিদ্র হয়ে যাবে, বলেছে কে? বিশ্ব ব্যাংক। জলবায়ু জনিত 13 কোটি অভিবাসী উদ্ভব হতে পারে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার, বিশ্ব ব্যাংক বলেছে কে? বিশ্ব ব্যাংক। সো বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সালমান চৌধুরী পিয়াস, যার কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এটা পেয়েছে। আপনারা তাকে ফেসবুকে ফলো করতে পারেন। সো পরবর্তী পর্ব আমরা অবশ্যই পরবর্তী পর্ব পাওয়ার জন্য পরে আমরা এরকম রিসেন্ট জিকে আপলোড করব পর্ব হিসাবে। সেই পর্বগুলো অবশ্যই আপনারা দেখবেন, দেখে নেবেন এবং এইখানে দেখে নিয়ে আপনারা যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাহলে পরবর্তী যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। সো আমরা ওয়েট করছি পরবর্তী ভিডিওর জন্য।